الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں منہا مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله تیرے سوا معبود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یدوں میں تیرے سب کو بلا دو یدوں میں تیرے سب کو بلا دو کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دو سب خوشیوں کو آگ لگا دو خانہ دل آباد رہے اب تو رہے بس دنیا آخر ورد سودا اے میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পারি করে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমা নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মহিয়ান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুল শুকর পাঠ করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা শাবানের একদম শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আজকে শাবান মাসের 28 তারিখ যদি এই মাস যদি 29 হয় তাহলে আমরা রবিবার থেকে ইনশাআল্লাহ রমাদানুল মুবারক শুরু করতে যাচ্ছি আর যদি এই মাস যদি 29 হয় তাহলে আমরা সোমবার থেকে আমাদের রমাদানুল মুবারক শুরু হবে যেহেতু এই রমাদানুল মুবারক
আমাদের একদম অতি সন্নিকটে, বেশি দূরে না। তো সেই হিসাবে এই রমাদানের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমাদের আলোচনা করার দরকার। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষ দুই ভাগে বিভক্ত। একদল মানুষ যারা হচ্ছে আল্লাহ তাআলার কাছের মানুষ, আর আরেকদল মানুষ তারা হলো আল্লাহ তাআলার দুশমন, অর্থাৎ দূরের। আল্লাহ তাআলার দূরের কারা? যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যারা আল্লাহ তাআলার সাথে শরীক অংশীদার সাব্যস্ত করে, এই সমস্ত বিধর্মী এক কথায় মুসলিম যারা আছে, তারা হলো আল্লাহ তাআলার দুশমন, তারা হলো আল্লাহ তাআলার দূরের মানুষ। আর কাছের মানুষ হলো যারা হচ্ছে ঈমানদার, যারা আল্লাহতে বিশ্বাসী, আল্লাহ তাআলাকে এক বলে যারা স্বীকার করে, তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছের মানুষ। আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যারা বিশ্বাসী তাদের ওলি, তাদের অভিভাবক হলাম স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে এজন্য বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা হচ্ছেন তাদেরই অভিভাবক যারা তার উপর বিশ্বাস আনয়ন করে, বিশ্বাস স্থাপন করে। ওই সমস্ত ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছের মানুষ হলাম আমরা। এই কাছের মানুষ হওয়ার সত্ত্বেও আমরা বিভিন্ন সময় আমাদের কার্যক্রমের কারণে অনেক সময় আল্লাহ তাআলার গুসার মধ্যে আমরা পতিত হই। আল্লাহ তাআলার কাছের মানুষ থেকে আমরা কিছুটা দূরে সরে যাই। কারণ একজন মানুষ যখন সে নাফরমানির কাজ করে, শয়তানের কদম অনুসরণ করে, আল্লাহ তাআলার হুকুমের দাঁড় যখন দাঁড়ে না, তখন সে আল্লাহ তাআলার কাছের মানুষ হওয়ার পরে সে দূরে সরে চলে যায়, দূরের মানুষ হয়ে যায়। কারণ যেই লোকটা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মগ্ন থাকে, যেই লোকটা আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী নিজেকে পরিচালিত করে, ওই লোকটাই একদম আল্লাহ তাআলার কাছের হয়। সম্মানিত হাজিরিন, যেহেতু আপনার আমার মাধ্যমে অনেক সময় গুনাহ সংঘটিত হয়, এই গুনাহের কারণে আমি অনেকটাই দূরে সরে যাই। এই যে দূরে সরে যাই, এই যে পথ হারা মানুষ, এই যে আল্লাহ থেকে দূরে সরে যাওয়া মানুষ, কিভাবে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বের সম্পর্ক আবার সৃষ্টি হয়, বন্ধুত্বের সম্পর্কের আবার জোড়া লাগে। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন কিছু অফার আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, যেই অফার যদি আমি লুফে নিতে পারি, যেই অফার গুলো যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে এই অফার গ্রহণ করার খাতিরে আল্লাহ তাআলার শত্রু থেকে বন্ধুতে রূপান্তরিত হওয়া সম্ভব। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানুল মুবারক দান করেছেন। কেন? যাতে আমরা আল্লাহ তাআলার বন্ধুতে আমরা রূপান্তরিত হতে পারি, আল্লাহ তাআলার বন্ধু হতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক দান করেছেন। কোরআনে হাকীমের মধ্যে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, এখানে আম করে সমস্ত মানুষকে বলেন নাই, বরং আল্লাহ তাআলার কাছের মানুষ যারা আল্লাহ তাআলার একদম নিকটের, এই সমস্ত মানুষ অর্থাৎ ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর সিয়াম সাধনাকে, রমাদানুল মুবারকের রোজাকে কি করেছি? ফরজ করেছি, বিধিবদ্ধ করে দিয়েছি, তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজাকে বিধিবদ্ধ করে দিয়েছিলাম। কেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আমি আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হতে পারো। এখন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এর তরজমা আমি আপনাদের সামনে করলাম, যাতে তোমরা আল্লাহ তাআলার বন্ধু হতে পারো।
আল্লাহ তাআলার বন্ধু কারা? কোরআনে হাকিমের মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন নিশ্চয়ই তারাই হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু, তারাই হচ্ছে আল্লাহ তাআলার ওলি, যারা হচ্ছে মুত্তাকি, যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। সুতরাং একজন মানুষ যখন সে তাকওয়াবান হয়ে যায়, মুত্তাকি যখন হয়ে যায়, তখন সে আল্লাহ তাআলার ওলি হয়ে যায়, আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। যেহেতু এই রোজার বিধান পালন করলে, সিয়াম সাধনা পালন করলে একজন মানুষ সে আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়, তার তাকওয়া অর্জন হয়, আর তাকওয়ার মাধ্যমে সে আল্লাহ তাআলার একদম কাছের মানুষ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য দয়া করে আল্লাহ তাআলা এই রমজান মুবারকে সিয়াম সাধনা করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে, যাতে আমরা রোজা পালন করার মাধ্যমে কি হতে পারি? মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলার বন্ধু হতে পারি। সম্মানিত হাজিরিন, আজকে দেখবেন মানুষ যে যত বেশি একজনের কাছের হয়, তাকে তত বেশি গুরুত্বপূর্ণ দামি উপহার দেওয়া হয়। আপনি কি জীবনে কখনো দেখেছেন যে কোনো ব্যক্তি তার শত্রুকে গিফট করতে? কারণ কখনো শত্রুকে মানুষ গিফট করে না, উপহার দেয় না, হাদিয়া দেয় না, বরং হাদিয়া তাকে দেয় যে একদম কাছের। যে যত বেশি কাছের হয় তাকে মানুষ কি করে? গিফট করে, হাদিয়া করে। যেহেতু আমরা আল্লাহ তাআলার ইমানদার যারা, তারা আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার কাছের মানুষ। এজন্য এই রমজানুল মুবারকের মতো ফজিলতপূর্ণ একটা বিধান, রোজার মতো একটা গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলা এই ইমানদারদেরকে মায়া করে তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তাদেরকে হাদিয়া হিসেবে দিয়েছেন, গিফট হিসেবে দিয়েছেন। এখন আমাদের দিলের ভিতরে প্রশ্ন জাগতে পারে, হুজুর এই রমজানুল মুবারকে অনেক সময় আমরা গরমের সিজনে আমাদের রমজান পড়ে, এই রমজানুল মুবারক আমরা অনেক কষ্ট করে সারা দিন না খেয়ে কষ্ট যাতনা সহ্য করে আমরা রোজা রাখি, এটা আবার কেমন ধরনের গিফট হয়? এটা তো একটা কষ্ট, একটা কষ্টের কাজ। সম্মানিত হাজিরিন, এই জিনিসটা বোঝার জন্য দুনিয়ার বর্তমান সময়ের আমাদের একটা সময় উপযোগী একটা মিসাল দিলে সহজেই বুঝতে পারবেন। আজকে এই যে আমাদের দেশের যে এমপি মন্ত্রী হয়, এই এমপি মন্ত্রীরা দেখবেন এমন এমপি মন্ত্রী আছে যারা তাদের জীবনের 15 থেকে 20 বছর এসির বাইরে সামান্য সময় পার করে নাই। ঘরের ভিতরে এসি, বাইরে চলতে গেলে এয়ার কন্ডিশন এসি মার্কা গাড়ি, এইগুলাতে সে সব সময় চলাচল করে। কিন্তু সে নির্বাচনে যখন ক্যান্ডিডেট হওয়ার ইচ্ছা পোষণ করে, তখন কিন্তু এই সমস্ত এসির বালাখানাকে সে ছেড়ে এই যে রুটির তাপে পুড়ে পুড়ে চাই হয়ে হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যায়, যেই সমস্ত মানুষের হাতে হাত থেকে হ্যান্ডশেক করলে মানুষের হাত থেকে দুর্গন্ধ হাতের মধ্যে আসে, এই সমস্ত মানুষের সাথে সে হ্যান্ডশেক করতে সে বাধ্য হয়। এক পর্যায়ে যখন তার কিছুটা জনপ্রিয়তা হয়, অর্জন হয়, তখন হয়তো বা সে দলের পক্ষ থেকে নমিনেশন পায়। এই নমিনেশন কিন্তু যে সে পায়, তার মানে কি সে এমপি হয়ে যায়? এমপি হয়ে যায় না, বরং তাকে বুথের খেলায় খেলার পরে যখন সে বুথে জয়ী হবে তবেই সে এমপি হয়। কিন্তু দেখবেন একজন মানুষ যখন সে নমিনেশন পেয়ে যায়, সে মনে করে আমি হয়তো তার দিলের ভিতরে অনেকটাই খুশি অনুভব হয়, খুশি কাজ করে। তখন দেখবেন যে দলের যে প্রধান আছে, ওই দলের প্রধানের এতটাই প্রশংসা করে, এতটাই প্রশংসা করে, আল্লাহ তাআলার প্রশংসাও এত পরিমাণ করে। এরকম হয় কি হয় না? এরকম হয়ে থাকে। সম্মানিত হাজির, আর এই যে দলের প্রধান কাকে নমিনেশন দেয়? যার প্রতি তার সুতার দাবি তাকে নমিনেশন দিবে, নাকি যে যত যার সাথে যত বেশি লিয়াজ আছে তাকেই নমিনেশন দেয়? আপনি আমার কাছের মানুষ, আপনাকে আমি নমিনেশন দেব,
দিব, দূরের মানুষকে সাধারণত নমিনেশন দেওয়া হয় না। সম্মানিত হাজির, এই যে একজন ক্যান্ডিডেট সে নমিনেশন পাওয়ার পরে 2 মাস 4 মাস 5 মাস আগ থেকে সে নির্বাচনী প্রচারণা শুরু করে। এই নির্বাচনী প্রচারণা করতে গিয়ে তার কষ্ট স্বীকার করতে হয় নাকি তার জীবনে সুখ আসে? কষ্ট স্বীকার করতে হয়। এই যে কষ্ট, এতটা কষ্ট, এই কষ্ট জানার পরেও সে নির্বাচনে লড়াইয়ের জন্য মানুষের দ্বারে দ্বারে যায়, কষ্ট স্বীকার করে। সে তার দিনের ভিতরে একটা জিনিস সে কিন্তু সে বুঝ পায়, সে জানে যে আমি হয়তোবা 2 মাস 4 মাস বা 5 মাস 6 মাস আমি একটু কষ্ট করব, কিন্তু 6 মাস পরে যখন আমি নির্বাচনে বিজয়ী হব তখন 5 বছরের জন্য আমাকে এমন মর্যাদায় ভূষিত করা হবে, যেই মর্যাদায় ভূষিত করার পরে যেই পাওয়ার পরে এই 6 মাসের কষ্ট তখন আমার কাছে কিছুই না, আমার কাছে কিছুই না। তখন আমার আলাদা পাওয়াটা থাকবে, আমি আমার রাজত্বের, আমি আমার এরিয়ার মধ্যে আমি একদম একপিস রাজাই থাকবো, আমার কথা মতো আমার এরিয়া চলবে। এই যে একটা মাত্র 5 বছরের সে সম্মান পাওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য এসি রুমে সে দীর্ঘদিন থেকে অবস্থান করে আসতেছে, সে এই এসি রুমটাকে পরিত্যাগ করে সে এই রোদের মধ্যে ঘুরে চার কার হয়ে চাই হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, এই কষ্টটা স্বীকার করে এই যে সামনে তার জন্য যে একটা মর্যাদা অপেক্ষা করতেছে, তার জন্য একটা সুখ অপেক্ষা করতেছে, এই সুখের জন্যই তো করে নাকি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানুল মুবারক দান করেছেন। এই রমাদানুল মুবারকে সিয়াম সাধনা করলে হয়তোবা আমাদের কিছুটা কষ্ট অনুভব হবে। দিনের বেলায় না খেয়ে আমরা গরম সহ্য করে উপোস হয়ে আমরা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত উপোস থাকবো, কিন্তু এই সামান্য কষ্ট করার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য যে অতি বড় প্রতিদান রেখেছেন, এই অতি বড় প্রতিদান যখন একজন রোজাদার পাবে তখন তার কাছে ওই যে সারা দিনের কষ্ট কিছুই মনে হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, যেহেতু আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়াইতে চান, আল্লাহ তাআলা আমাদেরকে তার বন্ধু বানাইতে চান, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানুল মুবারক দান করেছেন। সম্মানিত হাজির, এই রমাদানুল মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস যার শাব্দিক অর্থ থেকে এই জিনিসটাই বোঝা যায়। রমাদান শব্দটি রমজান মূল ধাতু থেকে নির্গত, যার শাব্দিক অর্থ হচ্ছে যে চালায়া দেওয়া। একজন ইমানদার বান্দা-বান্দী রমাদানুল মুবারক এই মাসে উপনীত হওয়ার পরে যখন সে সিয়াম সাধনা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, যেই পবিত্র মাস তার জীবনের মধ্যে শুধু পাপ অশ্লীলতায় ভরা এই পবিত্র বান্দা যদি একনিষ্ঠভাবে নিজেকে আল্লাহ তাআলার দিনে বন্ধ করে রমাদানুল মুবারকের যদি সিয়াম সাধনা পালন করতে পারে, ইবাদত বন্দেগী যদি করতে পারে, আল্লাহ তাআলা বলেন যে ওই এক মাসের ইবাদতের খাতিরে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা জ্বালায় ভস্ম করে ছাই করে দেন। সুবহানাল্লাহ। তখন তার আমলের নামার মধ্যে আর কোনো কি থাকে না, গুনাহ থাকে না। এই রমাদানুল মুবারক মাস আমাদের যে নফসের এই যে আমাদের নফসের খাহিসাতের আমরা খাহিসাতের অনুসরণ করে নফসের অনুসরণ করে যে সমস্ত গুনাহ করেছি, গুনাহ করে গুনাহের খাতা যে আমরা বাড়ি করেছি, এই গুনাহের খাতা এইগুলা মিটায় দেওয়া, এইগুলা জ্বালায় দেওয়ার একটা সুবর্ণ সুযোগ, সেটা হলো রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য এই রমাদানুল মুবারকে উপনীত হলে আপনি আমি শুধুমাত্র এই এক মাস রোজা রাখার মাধ্যমে আপনি আমি কিন্তু আল্লাহ তাআলার শত্রু থেকে আল্লাহ তাআলার বন্ধুতে আপনি আমি রূপান্তরিত হতে পারি, আল্লাহ তাআলার বন্ধু হওয়ার সুযোগ আছে। এই যে আল্লাহ তাআলা একদম কাছের যে সমস্ত মানুষের মধ্যে মানুষ তিন ধরনের মানুষ আছে, যারা হচ্ছে যে লং কোর্সের মাধ্যমে আল্লাহ তাআলার বন্ধু হতে পারে। দ্বিতীয় অংশ হলো যারা মোটামুটি একটা শর্ট কোর্সের মাধ্যমে মোটামুটি একটা সময়ের মাধ্যমে সে আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তরিত হতে পারে। আরেকটা আছে একদম শর্ট কোর্স, অতি লং না, মিডিয়াম না, আবার শর্ট কোর্স। এটা একদম শর্ট কোর্সে সে আল্লাহ তাআলার বন্ধু হতে পারে। সম্মানিত হাজিরিন, যেই লোকটা আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য শর্ট কোর্সে বন্ধু হতে পারে, সেটা হলো যেমন যারা বাইতুল্লাহর হজ করে, যারা হাজী
এই হাজি আবার যেমন তেমন হাজি না, বরং যে লোকটা শর্ত মেনটেন করে হজ করবে, ওই লোকটা শুধুমাত্র হজ করার মাধ্যমে সারা জীবন যদি গুনাহ করে, গুনাহ করার পরে জীবনে একবার হজ করছে, আর ওই হজটা হয়েছে শর্ত মেনটেন করে, শর্তের ভিত্তিতে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, হাদিসের মধ্যে রাসূল যেভাবে বলেছেন, ওই শর্তগুলো মেনটেন করে সে হজ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা শর্ত করছে, সে আল্লাহ তাআলার বন্ধুতে সে রূপান্তরিত হতে পারে, বন্ধু হতে পারে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। যে লোকটা হজ্জ মাবরুর করতে পারবে, অর্থাৎ মাকবুল হজ আদায় করতে পারবে, তার কোনো জাযা নাই জান্নাত ছাড়া। তার একমাত্র জাযা তার প্রতিদান হলো জান্নাত। আর এই হজ্জের কারণে আল্লাহ তাআলা মানুষের জীবন থেকে পাপ পঙ্কিলতাকে মুছে দেন, একদম মিটায় দেন। সম্মানিত হাজির, এই হজ করা আমাদের সবার পক্ষে কি সম্ভব? সম্ভব না। কারণ এই হজ করতে গেলে আমাকে মক্কা মদিনায় যেতে হবে, মক্কায় যেতে হবে, বাইতুল্লাহ তওয়াফ করতে হবে। এই পরিমাণ যাওয়ার ক্ষেত্রে যে আমার খরচ যে আছে, এই খরচ আমাদের অধিকাংশের নাই। সুতরাং আমাদের অধিকাংশের জন্য এই শর্তের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া কিনা সম্ভব না। সম্মানিত হাজির, আবার লং কোর্সের মাধ্যমে কিন্তু আল্লাহর ওলি হওয়া যায়। কিভাবে? যেমন জীবনের লগ্ন থেকে নিয়ে বাণী হওয়ার পর থেকে নিয়ে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যথাযথভাবে পালন করে কেউ যদি যেতে পারে, তাহলে ওই লোকটা লং কোর্সের মাধ্যমে আল্লাহ তাআলার ওলি হতে পারে। এই সুযোগও কিন্তু আমাদের হাত ছাড়া হয়ে গেছে। কেন? কারণ আমাদের মধ্যে এখানে অনেকেই আছে যারা বালিগ হওয়ার পরে আমাদের জীবন থেকে কত শত ওয়াক্ত যে নামাজ কাজা হয়ে গেছে, আমরা অনেকেই হিসাব করতে পারবো না। অনেকেই হিসাব করতে পারবো না। আমাদের মাধ্যমে চোখের গোনা হয়েছে, আমাদের মাধ্যমে জবানের গোনা হয়েছে, হাতের গোনা হয়েছে। সুতরাং এই যে লং কোর্সের মাধ্যমে আপনার আমার ওলি হওয়ার সুযোগটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের জন্য একটা আছে, এই যে মাঝামাঝি মধ্যপন্থার একটা কোর্স আছে, যে কোর্স অবলম্বন করলে আপনি আমি কি হতে পারি? আল্লাহ তাআলা বন্ধুতে রূপান্তরিত হতে পারি, আল্লাহ তাআলার ওলি হতে পারি। এই যে মিডিয়াম পন্থার যে আমাদের কোর্স আল্লাহর ওলি হওয়ার জন্য, সেটাই হচ্ছে এই রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারকে যদি আপনি আমি উপনীত হয়ে যদি এই সিয়াম সাধনা যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন এই সিয়াম সাধনা পালন করার কারণে লাআল্লাকুম তাত্তাকুন, একজন মানুষ সে আল্লাহ তাআলার বন্ধু হতে পারে। মুত্তাকি হলে তবেই সে আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তরিত হয়। এই রমাদানুল মুবারকে রোজা রাখলে এক মাস সিয়াম সাধনা করবে, এই এক মাস সিয়াম সাধনার ফলে সে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এখন আমাদের মধ্যে আসতে পারে প্রশ্ন যে হুজুর আমরা তো অনেক সময় আজকে জীবনে অনেক বছর থেকে নিয়ে ধারাবাহিকভাবে রোজা রেখে আসতেছি, কিন্তু কই এখনো পর্যন্ত তো আমরা আল্লাহর ওলি হতে পারলাম না। সম্মানিত হাজির, এই যে দেখবেন আমাদের যে সিম অপারেটর আছে, গ্রাফিক সিম বলেন বা বাংলালিংক সিম বলেন, যেগুলো সিম বলেন, এই সিম অপারেটরের পক্ষ থেকে যখন অফার দেওয়া হয়, তখন কিন্তু সাথে লেখে যে 60 মিনিট এত টাকায় 60 মিনিট শর্ত প্রযোজ্য, এত টাকায় এত এমবি কিন্তু শর্ত প্রযোজ্য, পাশাপাশি শর্ত প্রযোজ্য। এই কথা লিখে দেয় কি দেয় না? এই কথা লিখে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার জন্য এই যে রমাদানুল মুবারকের অফার দিয়েছেন, এই অফার দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে শর্ত দিয়েছেন যে এই অফার দিলাম কিন্তু তোমাদের জন্য শর্ত প্রযোজ্য। শর্ত প্রযোজ্য। শর্ত কি? শর্ত হলো তোমরা গুনাহ ছেড়ে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির লক্ষ্যে তোমরা এই রমাদানুল মুবারক কাটাইতে হবে। যদি এই শর্ত মেনটেন করে যদি তোমরা এই রমাদানুল মুবারক যদি কাটাইতে পারো, তাহলে তোমরা এই এক মাসে ইবাদত বন্দি করে আল্লাহ তাআলার ওলিতে রূপান্তরিত হতে পারবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই যে কিছু শর্ত, এই শর্তগুলো কি কি? উলামায়ে কেরাম কিতাবাদের মধ্যে কয়েকটা শর্তের কথা লিখেছেন, 6টা শর্তের কথা উল্লেখ করেছেন। কিতাব মন্তব করলে এই 6টা শর্তের কথা পাওয়া যায়। বিভিন্ন কিতাব থেকে একত্রিত করে আপনাদের সামনে আমি পেশ করতেছি। সম্মানিত হাজির, যেই 6টা শর্ত, এই 6টা শর্ত
মেইনটেইন করে যদি আমি যদি রোজা রাখতে পারি, তাহলে আপনার আমার মাধ্যমে 1 মাস রোজা রাখার পরে আমি কি করতে পারবো? আল্লাহ তাআলার বন্ধু হতে পারবো। সম্মানিত হাজির, এই চরিত্র সত্য যদি আমি যদি মেইনটেইন না করি, তাহলে রোজা রাখবো ঠিকই, কিন্তু হয়তোবা রমজানুল মুবারক এই রোজার কারণে ইবাদত বন্দেগী করার কারণে আমাদের হয়তোবা একটা স্বাভাবিক পরিবর্তন হবে, কিন্তু এই শর্তগুলো মেইনটেইন না করার কারণে রমজানুল মুবারকের পরবর্তী সময়ে দেখা যাবে আস্তে আস্তে আমাদের মধ্যে ওই যে আগের যে গুনাহের প্রতি একটা নেশা, ওই নেশার ভাব আমাদের মধ্যে চলে আসছে। সম্মানিত হাজির, এইজন্য এই শর্তগুলো আমাদেরকে মানতে হবে। যেরকম ভাবে একটা ঘরকে বা একটা মসজিদকে যদি শীতাতপ নিয়ন্ত্রিত করতে হয়, যদি ঠান্ডা করতে হয়, তাহলে মসজিদের মধ্যে এসি আনতে হয়, এসি লাগাইতে হয়, বা ঘরের মধ্যে এসি ফিট করতে হয়। এই এসি শুধু চালাইলেই শুধু মসজিদ ঠান্ডা হয় না, রুম ঠান্ডা হয় না, বরং কিছু শর্ত আছে। মসজিদের যে আশেপাশে জানালা দরওয়াজা যেগুলো আছে, ওইগুলো কিন্তু বন্ধ করতে হয়। ওইগুলো বন্ধ করার পরে আপনি যদি কিছু সামান্য সময় যদি এসি চালু করে রাখেন, এরপরে যদি অফ করে দেন, তাহলে দেখবেন দীর্ঘ সময় কিন্তু এই যে একটা ঠান্ডার যে ছোঁয়া আছে, এই ঠান্ডাটা কিন্তু দীর্ঘ সময় ধরে রাখতে পারে, কারণ দরওয়াজা জানালা এগুলা কি আছে? বন্ধ আছে। পক্ষান্তরে যদি এই যেমন ধরুন এই মসজিদের মধ্যে 30 জন এসি হলে মোটামুটি ঠান্ডা হয়ে যায়। এখন 30 জনের জায়গায় যদি আপনি 60 জন বা 90 জন এনে লাগান, আর যদি দরওয়াজা জানালা যদি খুলে দেন, আপনি যদি এসি যতই পাওয়ারে যত বেশি এসি লাগান, এরপর যখন কারেন্ট চলে যায়, তখন দেখবেন 1 মিনিট ঘড়ির কাঁটা ঘুরিয়ে আস্তে আস্তে 1 মিনিটের মাথায়, তখন কিন্তু একটু আগে আপনার শরীরে ঠান্ডা অনুভূত হয়েছিল এসি চালার কারণে, কিন্তু 1 মিনিটের মাথায় কারেন্ট চলে যাওয়ার কারণে আপনার শরীর থেকে ঘাম ঝরতেছে। কেন? কারণ এই যে এসি চালার নিয়ম আছে, দরওয়াজা জানালা এগুলো বন্ধ করতে হয়। আপনার দরওয়াজা জানালা এইগুলো খোলা, এই খোলা রেখে আপনি এসি চালাচ্ছেন, যার কারণে দেখা গেছে কারেন্ট চলে গেছে, সাথে সাথে আপনার শরীরের মধ্যে ঘাম ঝরতেছে। পক্ষান্তরে আপনি যদি এই 90 জনের জায়গায় যদি আপনি 30 জন বা 20 জন যদি লাগানোর পরে আপনি যদি দরওয়াজা জানালাগুলো বন্ধ করে কিছু সময় যদি চালেন, তাহলে দেখবেন কারেন্ট চলে যাওয়ার পরেও আর ঘন্টা খানেক আধা ঘন্টাও কিন্তু দেখা যায় যে মোটামুটি একটা ঠান্ডা পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, এই যে একটা মসজিদ বা একটা ঘর ঠান্ডা করার জন্য এসির যে পরবর্তী সময়ে এসির এই যে শীতাতপ ছোঁয়া পাওয়ার জন্য যে রকম ভাবে দরওয়াজা জানালা বন্ধ করতে হয়, ঠিক তদ্রূপভাবে এই রমজানুল মুবারক মাসে আল্লাহ তাআলা আপনার আমার দিলের ভিতরে তাকওয়ার যে মেশিনটা আছে, এই তাকওয়ার মেশিনটা রোজার মাধ্যমে আপনার আমার দিলের ভিতরে স্টার্ট হয়, চালু হয়। কিন্তু আমি আমাদের শরীরের যে দরওয়াজা জানালাগুলো আছে, এই দরওয়াজা জানালাগুলো আমরা বন্ধ করে রেখে আমরা রোজা পালন করি না, যার কারণে এই তাকওয়ার মেশিন চালু হয়, কিন্তু রমজানের পরে আবার দেখা যায় সেই আমাদের অবস্থা যেই সেই হয়ে যায়। সম্মানিত হাজির, এজন্য রমজানের রোজা রাখার মাধ্যমে যেহেতু আপনার আমার দিলের ভিতরে তাকওয়ার মেশিন চালু হয়, এজন্য আপনার আমার শরীরের যে দরওয়াজা জানালাগুলো আছে ওইগুলো বন্ধ রাখতে হবে। ওইগুলো বন্ধ রেখে যদি আমি যদি তাকওয়ার মেশিনটা চালু করি, রমজানুল মুবারকে যদি উপনীত হয়, এই মাসে যদি কাটাইতে পারি, তাহলে এই 1 মাসে আমাদের অন্তরাত্মাকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়ে আল্লাহ তাআলার বন্ধুতে আমাদেরকে রূপান্তরিত করে দিবেন, আমাদেরকে জান্নাতের উপযুক্ত বানায় দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমাদের দেহের দরওয়াজা জানালাগুলো কি? সম্মানিত হাজির, উলামায়ে কেরাম বলেন 6টা জিনিস। এই 6টা জিনিসকে আজ দেখে আমাদেরকে রোজা রাখতে হবে। নাম্বার 1 হলো আমাদের এই যে চোখের যে দরওয়াজা জানালা আছে, এই চোখের হেফাজত করতে হবে। এই চোখের হেফাজত কিভাবে আমরা করব? চোখ দ্বারা কখনো হারাম কোনো জিনিসের দিকে আমরা তাকাবো না। আজকে দেখা যায় রমজানুল মুবারক মাস আসলে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না। এই সেহরির পর থেকে নিয়ে যে ঘুমানোর পরে দিন 11টা, সকাল 11টা 12টা হয়ে গেছে, বেলা 11টা 12টা হয়ে গেছে, এখন আর ঘুমাইতে ভালো লাগে না। এখন কি করবে? করে যে টিভি চালু করে দিল। টিভি চালু করার পরে এই যে বেগানা নারীর যে স্ক্রিনের মধ্যে আমি পর্দার মধ্যে দেখতেছি, এইগুলা কি দেখার পরে আমার সব হইতেছে নাকি চোখের গোড়া হইতেছে? চোখের গোড়া হইতেছে। দেখেন টিভি, দেখেন টিভির মধ্যে ইসলামিক প্রোগ্রাম আছে না, কোরআন তিলাওয়াতের প্রোগ্রাম আছে, ওইগুলো আপনি দেখেন। যেগুলো দেখলে আপনার গোড়া হয় না, যেগুলো দেখলে আপনার গোড়া হয় না, ওইগুলো আপনি
দেখেন, আপনি যেইগুলা দেখলে গুনাহ হয় ওইগুলা আপনি পরিত্যাগ করবেন, চোখের হেফাজত করবেন। রাস্তা দিয়ে যাইতেছেন, নজরকে নমনীয় করে রাখেন, নজরকে নিচু রাখেন, বেগানা নারীর দিকে তাকাবেন না। বাজারের মধ্যে গেছেন, বেগানা নারীর দিকে তাকাবেন না। এই যে চোখের হেফাজত করা, এটা হচ্ছে 1 নম্বর সত্য, চোখের হেফাজত করা। 2 নম্বর সত্য হলো কানের হেফাজত করা। অনেক যুবক ভাইয়েরা আছে যারা দেখা যায় দিনের বেলায় সময় যায় না, কি করে বিছানার মধ্যে শুয়ে শুয়ে কানের মধ্যে হেডফোন লাগায়া হিন্দি গান, বিভিন্ন ধরনের গান তারা শুরু করে দেয়। এই যে মোবাইলের মাধ্যমে হেডফোন লাগায় যে গান শুনে, এই গান শোনার কারণে সব হয় নাকি গুনাহ হয়? গুনাহ হয়। এইজন্য যে জিনিস শ্রবণ করলে গুনাহ হয়, এই জিনিস শ্রবণ করা থেকে আমি আমার কানকে হেফাজত রাখব। এটা হচ্ছে 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো আমার মুখের হেফাজত করব। মুখের হেফাজত কিভাবে করব? মুখের মাধ্যমে যেই কথা বললে, যেই কথা উচ্চারণ করলে গুনাহ হয়, গুনাহ হয়, এই কথা পরিত্যাগ করব। আজকে আমরা রোজা রাখি ঠিক, কিন্তু এই যে রোজার পরবর্তী সময় আমাদের জন্য খাবার খাওয়া হালাল নাকি হারাম? খাবার খাওয়া হালাল। এই হালাল জিনিসটা আমরা পরিত্যাগ করি রোজা রাখার শর্তে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমরা হালাল হওয়া সত্ত্বেও খাবার, এই খাবারটা আমরা ছাড়তে রাজি হয়ে যাই। সারাটা দিন আমরা উপোস থাকি, কিন্তু যেই জিনিসটা রমজানেও হারাম, রমজানের বাইরেও হারাম, এই হারাম জিনিসটা আমরা ছাড়তে রাজি হই না, সেটা হলো গীবতের গুনাহ। আজকে দেখা যায় আমরা রোজা রাখি কিন্তু আমরা গীবত ছাড়তে পারি না। দুজন একসাথে বসার পরে কথা ফাঁকে এক পর্যায়ে মানুষের সমালোচনা আমাদের মুখের মধ্যে চলে আসে, আমরা মানুষের গীবত গাওয়া শুরু করি। এই যে আমি আমার জবানের মাধ্যমে গীবত করলাম, এর মাধ্যমে আমার জবানের হেফাজত হইল নাকি জবানের মাধ্যমে গুনাহ হইল? এজন্য 3 নম্বর শর্ত সেটা হলো আপনার আমার মুখের হেফাজত রেখে আমাদেরকে রোজা রাখতে হবে। 4 নম্বর হলো শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত আছে, পা আছে, পা দিয়ে আমি গুনাহের জায়গায় অবতরণ করব না, গুনাহের জায়গার দিকে যাব না, হাত দিয়ে গুনাহের কাজ স্পর্শ করব না। এই শরীরের যে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও হেফাজত করতে হবে। এটা হচ্ছে 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হলো আমি যে রমজানুল মুবারকে উপনীত হয়ে আমি যে সেহরি এবং ইফতার করব, এই সেহরি এবং ইফতারের ক্ষেত্রে আমি যে খাবারটা গ্রহণ করব, এই খাবারটা যেন আমার হালাল খাবার হয়। কিসের খাবার হয়? হালাল খাবার হয়। খাবারটা যেন হারাম না হয়। আমরা তো অনেকেই আছি, দেখা যায় যে আমরা অনেক সময় আমাদের ভাইকে মেরে খাই, আমাদের বোনদেরকে মেরে খাই, আবার দেখা যায় পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও মেরে খাই। এই যে মেরে খেয়ে খেয়ে আমার একটা আলাদা মজা উপনীত হয়ে গেছে। রমজানুল মুবারক মাস আসার পরে আমি 50 আইটেম 60 আইটেম সামনে রাইখা, এমনকি যদি বাইতুল্লাহর ইমামকে নিয়ে এনেও যদি ইফতারি করেন, আর যদি আপনার খাবারের মধ্যে যদি হারাম যদি মিশ্রণ থাকে, তাহলে আপনি যতই আইটেম নিয়ে, যতই বুজুর্গানে দিনদেরকে সাথে নিয়ে আপনি ইফতার করেন না কেন, ওই যে হারামের ছোঁয়া আপনার মধ্যে থাকার কারণে এই রোজা আপনার কোনো উপকারে আসবে না। এই রোজার মাধ্যমে আপনি জীবনেও আল্লাহ তাআলার বন্ধু হতে পারবেন না। এজন্য সেহরি এবং ইফতারের মুহূর্তে আপনার আমার যে খাবার থাকবে, এই খাবার হোক না একটা আইটেম ছাড়াই হোক না, পানিও নাই, পানিটাও যেন হালাল পানি হয়। একটা আইটেম হলো যদিও যদি পান্তাভাত হয়, এই পান্তাভাতটাও যেন আমার কি হয়? হালাল হয়। যদি পান্তাভাতটা যদি হালাল হয়, তাহলে আমার বিভিন্ন আইটেম না থাকলেও এই পান্তাভাত খাওয়ার কারণে আপনি আমি কিন্তু আল্লাহ তাআলার বন্ধু হতে পারবো। পক্ষান্তরে যদি আপনার আমার সামনে যদি বাহারি রকমের যদি আইটেম সাজানো থাকে, কিন্তু ওই আইটেমের মধ্যে যদি হারামের যদি সংমিশ্রণ থাকে, তাহলে হাজারো আইটেম সামনে রেখে যদি আপনি আমি সেহরি এবং ইফতার করি, ওই আইটেম খেয়ে সেহরি ইফতার করলে আমি জীবনেও আল্লাহ তাআলার বন্ধু হতে পারবো না। এই রোজা আপনার আমার জন্য কোনো উপকারে আসবে না। 6 নম্বর শর্ত হলো সেটা হলো আপনার আমার দিলের ভিতরে রোজা রাখা অবস্থায় এই ভয় ভীতি, এই ভয়টা দিলের ভিতরে জাগ্রত রাখা। হায় হায়, আমি তো রোজা রাখলাম, উপোস থাকতেছি, আমার রোজা হইতেছে কি হইতেছে না, এই যে ভয় বা আবার যে একটা ভয়, এই ভয়টা দিলের ভিতরে রাখা। সম্মানিত হাজিরিন, এই যে 6টা শর্ত, প্রথম নাম্বার বলেছি যে চোখের হেফাজত করা, 2 নম্বর শর্ত হলো কানের হেফাজত করা, 3 নম্বর শর্ত হলো মুখের হেফাজত করা, 4 নম্বর শর্ত হলো শরীরের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, 5 নম্বর শর্ত হলো
সেহরি ইফতারে যে খাবারটা আমি গ্রহণ করব এই খাবারটা যেন হালাল খাবার হয়। আর 6 নম্বর যে শর্ত সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে জাগ্রত রাখা, যে আমার রোজা হইতেছে কি হইতেছে না, এই 4টা শর্ত মেইনটেইন করে যখন আপনি আমি রোজা রাখতে পারবো, তখন আপনি আমি ওই 1 মাস রোজা রাখবো, 1 মাসের ভিতরেই আপনি আমি আল্লাহ তাআলার ওলি হতে পারবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এইজন্য এই রমজানুল মুবারক যেহেতু গুরুত্বপূর্ণ একটা মাস, এই মাসে আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী একনিষ্ঠভাবে করব। যত বেশি ইবাদত বন্দেগী করা যায়, কারণ এটা হচ্ছে আমাদের অফার রূপে নেওয়ার একটা খুব সুযোগ। অফার যখন দেওয়া হয় তখন কিন্তু কেউ হাতছাড়া করতে চায় না। ওই যে বিভিন্ন শপিং মহলে দেখবেন রমজান মাস আসলে এই যে তারা উপরের টিকিটের ব্যবস্থাপনা করে, মাস শেষে ঈদের পরে তারা লটারির মাধ্যমে একটা প্রাইস নির্ধারণ করে রাখে, এত টাকার গাড়ি বা বিন্দা এগুলো সাজায় রাখে, যে টিকিট কাটবেন আপনি মালামাল খরিদ করবেন, টিকিটটা বক্সের মধ্যে রেখে দিবেন, এরপরে দেখবেন যে ঈদের পরে লটারি টানা হবে, যার নাম সামনে আসবে তাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হবে। এই যে অফার সাধারণ দুনিয়ার সামান্য ন্যূনতম যে অফার, যে অফারের চিরস্থায়ী হয় না, একটা গাড়ি প্রতিদিন বা থাকে 15 বছর বা 20 বছর থাকলো, এরপরে কি অক্ষত অবস্থায় থাকে নষ্ট হয়ে যায়, এগুলো চিহ্ন বিচূর্ণ হয়ে যায়। এই অক্ষত যেগুলা বিলীন হয়ে যায়, এই বিলীন হয়ে যাওয়া অক্ষত একটা জিনিস বিলীন হয়ে যাওয়া একটা জিনিস, একটা অফার পাওয়ার জন্য আপনি আমি যদি এতটা পাগল করা হয়, যে অফারের মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে অফারের মাসে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করলে আমাদের কোনো কিছু বিলীন হবে না, বরং ওইগুলো অক্ষত অবস্থা আল্লাহ তাআলার কাছে জমা থাকবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তাহলে এই মাসে উপনীত হয়ে আপনার আমার কতটুকু এই অফার গ্রহণের জন্য, এই অফার রূপে নেওয়ার জন্য কতটুকু উদ্গ্রীব হওয়া দরকার, কতটুকু আগ্রহী হওয়া দরকার। সম্মানিত হাজির, দেখা যায় আমরা দুনিয়ার সাধারণ ক্ষণস্থায়ী এই অফারগুলো পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, কিন্তু চিরস্থায়ী অফার যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য রেডি করে রেখেছেন এইগুলো আমরা নিতে রাজি না। সম্মানিত হাজির, এই জন্য আপনি আমি মুসলমান, আপনি আমি অনেক গুনাহ করেছি, অন্ততপক্ষে যেহেতু আমাদের মাঝে আর একদিন বা দুদিন পরে রমজানুল মুবারক শুরু হয়ে যাবে, এজন্য আগে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করি, মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই যে রমজানের কোনো একটা রোজা যেন আমার মাধ্যমে না ছুটে, এমনকি কোনো ইবাদত বন্দেগী যেন আমার মাধ্যমে না ছুটে। এই যে রমজানুল মুবারকে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যে সালাতুত তারাবির নামাজ আমাদের জন্য যে নির্ধারণ করেছেন, এই সালাতুত তারাবির নামাজের এক রাকাত যেন আমার মাধ্যমে না ছুটে, এই যে দৃঢ় প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা যদি আমি যদি দিলের ভিতরে যদি জাগ্রত করতে পারি, আপনি আমি যদি প্রতিজ্ঞা আবদ্ধ হতে পারি, তখন দেখা যাবে যে আমাদের মনোবল থাকার কারণে, ভিতরে যে একটা আগ্রহ থাকার কারণে আল্লাহ তাআলা আপনার আমার জন্য এই রমজানুল মুবারকের দিনে ইবাদত বন্দি করা, রাতের বেলা সালাতুত তারাবির মতো এই যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদতকে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। এজন্য আসুন আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি এবং রমজানুল মুবারকে উপনীত হয়ে এই যে রোজাগুলো সঠিকভাবে পালনের চেষ্টা করি, পাশাপাশি সালাতুত তারাবি তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।